যারা তুলসী মালা পরে মাথায় দিল কার্নিক নিয়ে স্টেজে ওঠে, যারা বলে জীবকে হত্যা করো না, কিছু কিছু কীর্তনীয়, আমি আমার কথা আমি আগেই সরিয়ে নিয়েছি যে আমি কিন্তু সবারই মধ্যে না, অনেকদিন আগেই সব ত্যাগ করে দিয়েছি। কিছু কিছু কীর্তনীয় শিক্ষা দিয়ে দিল জীব হত্যা করো না, অথচ পরের দিন সেই জীবকে নিজে হাতে হত্যা করে দিল। আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, আমাদের লোকেলে কোনো একজন কীর্তনিয়া ছিল, আমার পরের বছর মানে সেই বছর আমি গেছিলাম, তার পরের বছর সে গেছিল, আর আমার নিজে চোখে দেখা ঘটনা আর শোনা ঘটনা। এখন সেই জায়গায় আমি এখন কীর্তন করতে গেছি, মানে এক বছর আমি ছিলাম, তারপরে সে ছিল, কলকাতা থেকে আগত ছিল, তারপর আবার পরের বছর আমি গেছিলাম। এখন যে আগের বছর গেছিল আপনাদের ওই কলকাতা থেকে গেছিল কীর্তন শোনাতে, সেই কীর্তনিয়া কি করেছেন জানেন? সেই কীর্তনিয়া রাসের দিন একটা মানে যার ঘরে ছিল বাসা দিয়েছিল, সেই তার ঘরে মুরগি মানে সেই থাকে না, কি বলে ওটাকে, পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম হয় না, পোল্ট্রি ফার্মে অনেক মুরগি থাকে। ও শিক্ষা দিল যে তোমরা জীবকে হত্যা করো না, কিন্তু কুঞ্জ মিলনের দিন ঠিক দুটো মুরগি নিয়ে কুঞ্জ মিলন হওয়ার পরে গাড়িতে চেপেছে, গাড়িটা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, সবাই সুস্থ আছে ভগবানের কৃপায়, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। মানে তুমি প্রথমে নিজেকে শেখাও, তুমি আগে নিজেকে দেখো, তারপর তুমি অপরকে বলো। মানে অপরের গায়ে যদি একটা আঙুল আমরা তুলি, তিনটা আঙুল আমাদের নিজেদের গায়ের দিকে চলে আসে, তাই না? তো তুমি কোথায় ভুল, আগে নিজেকে দেখো। আবার আরেক জায়গায় কীর্তন করতে গেছি, বিখ্যাত কীর্তনিয়াদের আমি নাম উচ্চারণ করতে চাই না, নামটা উচ্চারণ করলে খুব বেশি কষ্ট হয়ে যাবে, তাই আমি উচ্চারণ করব না যে কে। মুর্শিদাবাদে কীর্তন করতে গেছি, দুইজন কীর্তনিয়া হচ্ছে, তো তারা এখন আমার আগের বছর এসেছে, কালী মন্দির ছিল, শ্মশান কালী মন্দির। শ্মশান কালী মন্দিরে কমিটি মেম্বাররা জিজ্ঞেস করেছে কীর্তনিয়া আপনাদের কি পছন্দ, সেই পছন্দের খাবার রান্না হবে বলুন। বলছে কি না, আমি ছাগলের কলিজা খাবো আর ছাগলের মাথা খাবো। আজ তুমি ছাগলের কলিজা খাচ্ছ, ছাগলের মাথা কাটছো, কাল দিন ছাগলটা তোমার কলিজা খাবে, মাথাটা খাবে। তাই প্রথমে নিজেকে ঠিক করতে হবে, তারপর অপরকে শিক্ষা দিতে হবে, তারপর অপরকে তুমি কোনো কথা বলার অধিকার পাবে, তার আগে নয়। প্রেমানন্দে মনোন্বিতাই গৌর হরি বল হরি বল হরি হরি। এখনকার যুগের রাসটা কেমন হয়েছে জানেন? এখনকার যুগের রাস নৃত্য হয়, ভগবানের নাম হয় না, শুধু হয় নাচ। কি বলবো বলুন তো, বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু না বলে আর থাকতে পারা যায়। আজ আমার কৃষ্ণ নাম বলো নামে এখন এমন সময় বলছে যে আর বলো না, এখনো পর্যন্ত নিজের ভগিনীর বিবাহ দিতে পারিনি, সেই বিষয়ে চিন্তা করছে। ও এই কথা, কংস তোমার ভগিনীর জন্য সুযোগ্য পাত্র আছে আমার কাছে। কি নাম তার? বসুদেব। তার সাথে দেবকীর বিবাহ দেবে। তাই আজ কংস বলছে শুভ কার্য দেরি নয়, শুভ কার্য শীঘ্রই করা ভালো। দেখুন ভক্তগণ, ভক্তি গতি মায়েরা আর বাবারা, এটা অনেক বড় শিক্ষার বিষয় যে মানুষ তাড়াতাড়ি করতে যে অনেক ভুলভাল কাজ করে ফেলে। আমি বসুদেব আর দেবকীর কথা বলছি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো তাড়াতাড়ি বসে যদি আমরা করি, আমাদের সেই কাজটা কিন্তু সাকসেস হয় না। মানে আমরা যেটা ভেবে করছি যে হয়তো এটা আমার সাকসেস হতে পারে, কিন্তু আমরা সফল হতে পারি। আমরা অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে জীবনটাই নষ্ট করে ফেলি। যখন কোনো কর্ম করবেন তখন ভেবে চিন্তে করবেন, কারণ পদকর্তা বলেছেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
রাত হচ্ছে গোল। মানে ভাবিয়া করিও কাজ, মানে যা করবেন ভেবে চিন্তে করুন, করে আর ভাববেন না যে কি করলাম। দেখুন ভক্তগণ, একটা দুঃখের বিষয় কি জানেন তো, এখনকার না কীর্তনটা না, কীর্তনের জায়গায় আর নেই। কোন জায়গায় যদি মন দিয়ে মন ভরে কীর্তন করি, সেখানের মানুষ বলবে যে কীর্তনিয়া তো খালি কীর্তন করে চলে গেল, কোনো কথা বললো না, কোনো ভজন করলো না, আমাদেরকে কিছু জানালো না, কিচ্ছু না, এই কথাই বলতে থাকে। আমি কিছু কীর্তনিয়ার কথা খুব গুপ্তভাবে আপনাদের বলতে চাই। একজন কীর্তনিয়া হয়ে অপর একজন কীর্তনিয়া নিয়ে বলতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু কীর্তনিয়ারা আছে যারা সবাইকে শিক্ষা দেয়, নিজেদের মধ্যে তাদের শিক্ষাটা নেই। কিছু কীর্তনিয়া এমন আছে যারা স্টেজে উঠে আপনাদের শিক্ষা দিয়ে দিল যে ঘরে গিয়ে মা বাবার সেবা করুন, স্বামী সেবা করুন, আর নিজে গিয়ে মা বাবাকে অপমান করলো, এমনও মানুষ আছে। আপনি আচরি ভক্তি, আচরি ভক্তি, জীবেরও শিখা, জীবেরও শিখা, আচরণ বিনা ভক্তি, বিনা ভক্তি শেখানো না যায়, শেখানো